রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী প্রিয় নাম ওই নামেতে দরুদ পড় সারা বিশ্বে মুসলমান আল্লাহুম্মা আওয়াজ করে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রাহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা গাফফারু ইল্লাল্লাহ লা সাত্তারু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্যারে হাজিরান মুসলিম বসে থাকা আমার মুরব্বিয়ান চাচারা ও আমার নওজোয়ান তরুণ ও আমার ছোট ছোট মাসুম বাচ্চারা আমার ভাইরা পর্দার আড়ালে পর্দা নিশিন আমার মা বোনেরা প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম মের তোহফা নজরাত জানাই প্রত্যেককে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেখেন এই মজমাটা কায়েম করেছে মনে হচ্ছে মজমাটা কায়েম করেছে না এই জলসা উদ্দেশ্য করে কোন একটা মেলা হচ্ছে তাই না হ্যাঁ 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 দেখেন আজকের আমাদের সর্বপ্রথম বুঝতে হবে জলসাটা দিয়ে আমরা কিসের জন্য তাই না আওয়াজ করে কথা বলতে হবে জলসাটা দিয়ে কিসের জন্য আমরা আজকাল জলসা দিই জলসার একটু নাম ফাম হোক মানুষের একটু ভিড় হোক এই উদ্দেশ্য তাই না এই উদ্দেশ্য কি কাজে আসবে হ্যাঁ এই মজমার আল্লাহ রাসূল কতটা গুরুত্ব দিয়েছে আমরা সেই গুরুত্ব পালন করছি হ্যাঁ এই যে দরুদ পড়ছিলাম আপনাদের মুখে ফুটছিল না ওই দরুদ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আমার উম্মতি যদি আমি নবী আমার উপরে একবার দরুদ পড়ে আমার আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষিত করে সুবহানাল্লাহ কবার এই কবার বললাম 10 বার 10 বার রহমত বর্ষিত করে সেই জায়গা আমরা বসেছি তাই না এই জায়গার গুরুত্ব আল্লাহ রাসূল কতটা দিয়েছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এ আমার উম্মতি তোমরা শুনে রাখো আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিই আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিই আমার গুনাহগার উম্মতিরা তোমরা ভালো করে শুনে রাখো তো যেখানে আল্লাহ রাসূলের কথা হয় যেখানে কোরআন ও হাদিসের কথা হয় আল্লাহ পাকের কথা আমি নবী আমার কথা যেখানে আলোচনা হয় ওখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ আর কি জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয় ওখানে কি বললাম রহমত বর্ষিত হয়
তেজলি শুধু তাই না, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এ আমার উম্মাতিরা তোমরা শুনে রাখো, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় আমি নবী পাক আমার কথা হয়। শুধু তাই না, আমার আল্লাহ পাক তিনি সৃষ্টিকর্তা তারও কথা হয়, কোরআন ও হাদিসে যেখানে কথা হয় ওই জায়গাটার নাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার নাম কি দিয়েছেন আল্লাহ রাসূল? আওয়াজ করে বলেন না, জান্নাতের নাম দিতে কষ্ট। রিয়াদুল জান্নাহ। এখানে বসলে আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ পাকের রাসূল জানিয়ে দেয়, এ আমার গুনাহগার উম্মাতিরা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যদি তোমরা বসো, আমার গুনাহগার উম্মাতিদেরকে বলি, আল্লাহ রাসূল বলছে তোমরা যদি ওই জায়গায় বসো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় বসলে আমার আল্লাহ পাক প্রত্যেকের জীবনের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না, একটু আওয়াজ করে হবে না, সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না। সুবহানাল্লাহ। এই জায়গায় বসলে আমাদের গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করবে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যদি আমার গুনাহগার উম্মাতিরা বসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় যদি বসে আমি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিই, আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় বসলে আমার আল্লাহ পাক সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু তাই না, ওই জায়গায় বসে কেউ যদি একবার খালিস নিয়তে তওবা করে আমার আল্লাহ পাক তার জীবনে কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না, আরেকটু মহব্বতে হবে না, সুবহানাল্লাহ, আওয়াজ করে হবে না। সুবহানাল্লাহ। নবী পাকের মহব্বতে আমার নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বিয়ান করেরা, আমার মা বোনেরা, মাসুম বাচ্চারা প্রত্যেককে বলছি এদিক ওদিক ঘোরাফেরা না করে পাক মাহফিলের মধ্যে বসে যা। এই মাহফিলে বসলে যেমন দেখেন কোনো যদি সরকার আছে, মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, এমএলএ বসে, যেমন আসলে যেমন কি করে গাছের আছে চতুর্দিক ঘিরে থাকে না, পুলিশ প্রশাসন সে ঘিরে থাকে না, আবার আল্লাহ রাসূল বলছে ওই রকম যারা এই মজমা বসবে, কোন মজমায়? কোরআন ও হাদিসের মজমায় যারা বসবে ওদেরকে আল্লাহর ফেরেশতারা ঘিরে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এমন হয় না, আরো আওয়াজ হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলাহ মুজাহিদিন জামাত, সিলসিলাহ মুজাহিদিন জামাত, জিন্দাবাদ, সিলসিলাহ মুজাহিদিন জামাত, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। মানে এই জায়গায় বসলে ফজিলত আছে, তাই না? হ্যাঁ, এই দেখেন আজকের আমরা মজমাগুলো দিচ্ছি না, এই যে জলসাগুলো দিচ্ছি, জলসার দোকানপাটগুলো আমরা যে বসাচ্ছি মেলায় পরিণত হয়ে যাচ্ছে। ভুল বললাম ভাই? কথা বলেন, ভুল না বললাম? না, হ্যাঁ? এই জলসা কোনো কাজে আসবে না, এই জলসাগুলো কাজে আসবে না। দুনিয়াটা কি আমরা কি ভাবছি শেষ আমরা, এখনো আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রেখেছে, তাই না? মুমিনদের জন্য কি এটা আয়েশা নামের জায়গা? আওয়াজ করে বলবেন, আওয়াজ করে বলেন না, মুমিনদের জন্য এটা আয়েশা নামের জায়গা? আমার আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেয়, আসসিজনুল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন, আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন।
দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা কি বলেন না, আওয়াজ করে জান্নাত, তাই না? কিন্তু আমরা ভাবছি আমার এই সব এখন আমরা একটু আয়সারাম করবো না? হ্যাঁ, একটু আয়সারাম করবো না? এই ছেলেরা বলে না বললাম না তো? হ্যাঁ, এখন বলছে জলসা দিচ্ছে বছরে একদিন আয়সারাম করবো না বলে না রে? হ্যাঁ? আমরা বাবেরা ভাইয়েরা যেমন করছি ছেলে মেয়েদের, তেমন কিন্তু আমাদের ফল কি ভোগ করতে হবে। হ্যাঁ? ছেলেদের কি কোরআন হাদিসের মোটে শিক্ষা দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না, আর বলছি কি আওয়াজ করে বলেন না, বলছি কি যে আমার ছেলে আমার ভাত দেয় না, বলি না আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। এই দেখেন দুনিয়াতে আমরা যত আয়েশ আরাম করি না কেন কোনো কাজে আসবে না, এ কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমরা যত আয়েশ আরাম করি না কেন কোনো কাজে আসবে না। দুনিয়াতে একদিন কি করতে হবে? বিদায় নিতে হবে, তাই না? বিদায় নিতে হবে না? কি ভাবছে দুনিয়াটা আমাদের জন্য সবসময়? দুনিয়াটা আমাদের জন্য সবসময় না, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে কি বলবেন? আল্লাহ পাকের কাছে গিয়ে কি বলবেন আমতোয়ালি ওখানে জলসা হচ্ছিল আর মহিলাদের চা, ওখানে আমরা একটু আড্ডা মারছিলাম, বলবেন? পার হওয়া যাবে তো? আমার নওজোয়ান তরুণ ভাই, আপনাদের বলছি ভালো করে শোনেন, কার কখন মৃত্যু আসবে বলে আসবে না? কার কখন মৃত্যু আসবে বলে আসবে না? বলে আসবে? আমি কখন মারা যাবো বলতে পারবো গ্যারান্টি দিয়ে? আপনি কখন মারা যাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কে কখন দুনিয়া জমিন থেকে বিদায় নেব কারোর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, তাই না? কিন্তু আমরা নিজেরা হচ্ছে আমাদের গ্যারান্টি আছে। হ্যাঁ, ধারণা ঠিক তো আমাদের? হ্যাঁ, ধারণা ঠিক যে আমরা থাকবো এখনো দুনিয়া থেকে, কে কোন দিন বিদায় নেব কার কোনো গ্যারান্টি নেই। না এমন নওজোয়ান তরুণেরা, এমন মুরব্বিয়ারা, আমার মা বোনেরা, প্রত্যেককে বলছি এই মজমার আলো বুঝায় রাখে, কিয়ামতের দিনে মজমা আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই মজমা কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই মজমাটা কি জন্য কায়েম করেছি? দর্শনা দিচ্ছি কি কোরআন হাদিস থেকে কিছু মানুষ কিছু শিখতে পারবে, তাই না? কোরআন হাদিস থেকে আলোচনা করলে কিছু মানুষ কিছু শিখতে পারবে। কিন্তু আমাদের নিয়ত কি দেবা? বাবেরা ভাইয়ের, আমাদের নিয়ত কি? দোকানপাট বসুক, ঘোরাঘুরি হোক, তারপরে যা হবে, তাই না? বললাম আজ আমরা জলসাটাকে মেলায় পরিণত করে দিয়েছি। জলসাটা জলসা ভাবছি না মেলা ভাবছি এটা জানি না। সর্বপ্রথম এই ভারতবর্ষের জমিনে এরকম মজমা কায়েম করেছিল কে? আমাদের প্রত্যেকের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ হুজুর কায়েম করেছিলেন ভারতবর্ষের জমিনে। আর এই পশ্চিম বাংলার জমিনে কে কায়েম করেছিল সর্বপ্রথম? বলেন আওয়াজ করে। আমার আপনার পীর, আমার আপনার মাথার মুকুট মুজাহির জামান আবিদ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ হুজুর আমার দেখলেন না যে কোরআন হাদিসের যদি একটু মজমা কায়েম করি মানুষ বসবে, কোরআন হাদিস থেকে আমরা কিছু শোনাতে পারবো। আলেম উলামারা কি করবে? শোনাবে, তাই প্রত্যেক শুনবে। কিন্তু আমরা মজমাটাকে কি দিনের পর দিন আগাম